মর্নিং আমার সকল ফেসবুক ফ্রেন্ডকে। তো সকালটা সবার শুভ হোক। এই বলে আমি সকালের আজকে ছোট্ট একটা ব্লগ বানাবো। আর আমার পরিস্থিতিটা দেখতে পাচ্ছ, সকাল সকাল এতটা গরম লাগছে। আর দীঘা থেকে আসার পর বুঝতে পারছি না আমার শরীরটা ভীষণই খারাপ। তো চলো সকাল সকাল ভাতটাও করে নিয়েছি, ভাত হয়ে গেছে। আর কি হবে আজকে সবটা তোমার লাঞ্চের ভিডিওতে অবশ্যই পাবে। এটা হচ্ছে পনির, আজকে পনির খাবে। এটা আমার মর্জিতে মানে আমার মন মতো এটা আমি সেট করবো বা কাটবো। তো এই পনির নিয়ে এসছে, পনির হবে। আর চলো এখানে আমি সকালবেলা শাকটা কেটে নিয়েছি। এই যে সকালে আমি এই যে দেখো সকালে শাক কেটে নিয়েছি, এটা নোটের শাক হবে। শাকটাও কাটা হয়ে গেছে। এখন শাকের জন্য রসুন লঙ্কা পেস্ট করবো। আর একটুখানি চলো একটুখানি উচ্ছেটা কাটা যাক, একটু উচ্ছে কেটে নিই। ভাত হয়ে গেছে। এখন আমি গ্যাসে দুটো বসাই, পায়ের জন্য বুঝতে পারছি না। তো এই এনেছে বাজার থেকে, আজকে বেশি কিছু আনেনি। সামনে পাশের বাড়িতে না আমার ওই সময় ভীষণ খারাপ লাগে। পাশের বাড়িতে একটা কত বয়স হবে, বয়স বেশি না, হয়তো আমাদের থেকে অনেক ছোট একটা মেয়ে, বিয়ে হয়ে আছে, বাচ্চা ছেলে আছে। তো মেয়েটার হাই সুগার ছিল, মেয়েটা সকালে মারা গেছে। ওটা শোনার পর আমার ভীষণ টেনশন হচ্ছে। মানে কি রান্না বান্না করতে ইচ্ছে হচ্ছে না। আমার বোনের মতো পাশের বাড়ি, বুঝতেই তো পারছো। আমি সকালে ঘুম থেকে উঠে এই সমস্ত খবর পেয়েছি। আমার এতটা শরীরটা খারাপ লাগছে বন্ধুরা। তো ভেবেছিলাম আজকে ব্লগ আমি বানাবো না। তো তোমরা তো জানবে না, তোমাদের না জানালে। তো ছোট্ট করে একটা ব্লগ বানাই আর তোমাদের এটা শেয়ার করি। আমার একদম কিচ্ছু ভালো লাগছে না। তো উচ্ছেটা আমার খেতে ভীষণ ভালো লাগে, ভীষণ। আজকে উচ্ছে ঘন্ট করবো ঘরে। কালকে একটু কুমড়ো বেঁচে গেছে, বেগুন বেঁচে গেছে আলু দিয়ে। তো এটা হলে যেন আমি 2-3 বার ভাত খেতে পারি। আমার মাছ মাংসও খেতে হয় না, জানো তো। তো পেঁয়াজি খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আজকে আর খাবো না। দেখি বিকেলবেলা পেঁয়াজি করে খেলাম। যদি করি তোমাদের তো অবশ্যই শেয়ার করবো। আলু উচ্ছেটা কেটে শাকের রসুন লঙ্কাটা পেস্ট করে এই দুটো রান্না বসিয়ে দিই। আমার এই পায়ের জন্য তোমাদের। আর তোমরা সকাল সকাল না উঠলে উঠে পড়ো, বেলা হয়ে গেছে কিন্তু। উঠে চা খেয়ে নাও, ব্রেকফাস্ট করো। আমি আজকে ব্রেকফাস্ট কী করবো জানি না। আমার ভীষণ গরম লাগছে। আমি ভীষণ নার্ভাস ফিল করি ভীষণ। আরও কিছু শুনলে আমার কেন এই জিনিসটা হয় তোমরা একটু কমেন্টে জানিয়ে তো, যাতে আমার এই জিনিসটা না হয়। কিছু শুনলেই আমার যারা টেনশন, ভীষণ টেনশন কেন হয় অবশ্যই কমেন্ট করে তোমরা একটু জানিও প্লিজ। তাতে আমার উপকার হবে, যাতে আমার এই টেনশনটা না হয়। আমি যতটা গরমে ঘামাচ্ছি ততটা টেনশনে ঘামাচ্ছি, গরমে না। অল বডি আমার ভিজে গেছে। তো চলো একটু কুটে কাটে এর মধ্যে একটু বেগুনটা কেটে নিই। এই দেখো বেগুনটা একটু বড় বড় করে দেবো, ফ্রেশ বেগুন, বুঝতে পারলে। বেগুন দেখে আমি লোভ সামলাতে পারি না। বেগুন কুমড়ো আলু সব দিয়ে দিতা করবো। শাকটা তো কাটাই আছে, পনিরটা কাটবো, সবটা তোমাকে দেখাবো কীভাবে কী করছি না করছি। তো আমার পরিস্থিতি, আমি একটা পেতনি হয়ে গেছি দীঘা থেকে আসার পরে, বিশ্বাস করো। একদম পুরো পেতনি যারে বলে। আমি কোনো সময় স্নান করি না। তোমাদের অনুরোধে আমার কিছু বন্ধু বলেছিল স্নান করবে, তো বেশিক্ষণ করতে পারিনি। জল আমার ভীষণ ভয় লাগে, যার কারণে জলে নেমেই আমার হাত পা সব ছিঁড়ে গেছে। ও বাবা, আমার হাতটাও কেটে যাবে তোমাদের সাথে বক বক করতে করতে। আমার এমনি কাঁপছে। কুমড়োটা কেটে দিয়ে এটা বসিয়ে দিই, তাহলে আমার ওইদিকে শাকটা হতে হতে আর এটা হতে হতে তোমার পনিরটা কেটে নেব। এই পাটা নিয়ে ভিডিও দিচ্ছি তোমাদের, তোমরা দেখতে পাচ্ছ। ভিডিওগুলো লাইক কমেন্ট করছো না, ঠিক আছে? এগুলো ঠিক করছো না কিন্তু। আর এই যে উচ্ছের এই তরকারিটা যেন কি আমার ফেভারিট, ভীষণ ভালো লাগে। 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ছাটাপাট বানিয়ে নেবো। মেয়েটাকে নিয়ে আসলে দেখতে যাবো, বোনটাকে নিয়ে আসবে দেখতে যাবো, যার জন্য একটু তাড়াতাড়ি রান্না সেরে নিই। এই দেখো রান্না করতে হবে, খেতে হবে, এগুলো তো করতেই হবে। নাহলে ইচ্ছে ছিল, বিশ্বাস করো, ব্লগও বানাবো না, কিচ্ছু করবো না। মনটা ভীষণ খারাপ। ঘুম থেকে ওঠার পর শোনার পর থেকেই মনটা এত খারাপ। তো অল্প বয়সে মেয়ে না, একদম বয়স কম, কত হবে 30 বোধহয় হয়নি।
হয়নি, 30 হয়নি। একটা তার বাচ্চা ছেলে ক্লাস 9-এ পড়ে, বাচ্চাটার কি অবস্থা বলো তো? একদম কাছে না হলে প্রবলেম ছিল না, আমার ঘরের কাছে, বুঝতে পারছেন? দেখো তোমাদের বলছি আর আমার টেনশন হচ্ছে, তো একটু বাদে আমি আবার ঘুরে আসছি, আমি একটু বসে নিই, ঠিক আছে? দেখো বন্ধুরা, আমার শাক আর উচ্ছে প্রায় হয়ে এসছে, আর দেখাচ্ছি পনিরটা কীভাবে কেটেছি, তারপর নিয়ে আসছি। এই দেখো পনিরটা আমি আমার মতো কেটে নিয়েছি, এতে অল্প আলু দেবো আর মটরশুঁটি দেবো, আর পনিরের জন্য পেঁয়াজও কাটা হয়ে গেছে, এটা ভেজে দেবে। আর পনিরের আলু কেটে নিয়েছি, এই যে পনিরের এই আলুটা দেবো, এই টমেটোগুলো পেস্টে যাবে। তো পনিরের এই হয়ে গেল, আর পনিরের এটার মধ্যে রসুনটা পেস্ট আছে, এর মধ্যে টমেটোগুলো দিয়ে দিয়ে একসাথে পেস্ট করে নেবো। আর গুঁড়ো মশলা তো অবশ্যই যাবে, একটা পেস্টের জন্য যাবে। তো ভিডিওটা আর বেশি বড় করবো না, আর তোমরা এইভাবে দেখতে থেকো। ভীষণই তারা, আমি যেমন বললাম না পাশের বাড়ির বোনের সাথে দেখতে, তো উচ্ছের ঘন্টটা, সাতটা উচ্ছের ঘন্টটা হয়ে গেলে, আর কালকে একটু মাছ আছে, এটা গরম করে দাদা ভাই যখন সবাই খেতে দেবো, প্রায় 9টা বেজে গেছে, তার একটু টানবে। দেখো শাকের মধ্যে শাকটা কি নরম, একটু জল বেরিয়ে যাচ্ছে, ঢেকে রেখেছিলাম আর একটু শীতের জন্য, এটা রসুন আর কাঁচা লঙ্কা সোমবার দিয়ে হচ্ছে। তো আরেকটু হবে, এটাও আরেকটু হবে। তো এই যে পনিরটা আমি কেটে নিয়েছি, হ্যাঁ পনিরের পেঁয়াজটা ভাজা যাবে, আর এই পনিরের এই আলুটা দেবো, একটুখানি আলু দেবো, বেশি আলু দেবো না। তো চলো এগুলো হতে দেওয়া যাক। আর এখন সব গুছিয়ে গেছে নিয়ে, ভাতটাও প্রায় হয়ে গেছে, আমি একটা গোটা পেঁয়াজ রেখেছি, এটা আমি খাবো। তো এই দেখো আমাকে দেখবে, বুঝেছো কী পরিস্থিতি, একদম সত্যিকারে বলছি, দীঘা থেকে আসার পর আমি একদম পুরো ভীষণ 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 কালো হয়ে গেছি। পার্লারে তো আমাকে অবশ্যই যেতে হবে, একদম কাজের মহিলাদের মতো লাগছে। তো এখন ওই টমেটোটা পেস্ট হচ্ছে, আর ভিডিওটা বড় করলাম না, এই দেখো বাইরে হাঁপ আছে, কিন্তু রোদ্দুরটা সেইভাবে নেই, কিন্তু ভীষণ তাপ, ভীষণ তাপ, ভীষণ তাপ। বুঝতে পারছো তো? তো ভিডিও প্লিজ পুরো ভিডিওটা তোমরা দেখো, অবশ্যই ভালো লাগে ভিডিওটা দেখলে। আর দুপুরে লাঞ্চের ভিডিওটা তো তোমরা দেখতেই পাবে। এই দেখো আমার পরিস্থিতি, এইভাবে ঘামটা বেয়ে বেরোচ্ছে, আর পায়ে তার মধ্যে বেলটা বাঁধা, আরও বেশি ঘামাচ্ছি। তো তোমরা অবশ্যই দুপুরের লাঞ্চের ভিডিওতে পেয়ে যাবে আজকের লাঞ্চে কী কী থাকলো। আমার তো এই রেডি যতটা করি, তারপরে আবার অবশ্যই আমার করতে হয়, তো তার জন্য তোমাদের লাঞ্চের ভিডিওটা দেখতে হবে। এই দেখো ভোট দিয়েছি, ভোট দিয়েছি, ভোট দিয়েছি, ভোট দিয়েছি 1 তারিখে। তো টাটা বাই, টেক কেয়ার, লাভ ইউ দিলসে, ভালো থেকো, সুস্থ থেকো, সতর্ক থেকো, এইভাবে আমার সাথে পাশে অবশ্যই তোমরা থেকো। তো এখনকার মতো শেষ সমাপ্তি করছি, আগামীকাল না দুপুরে লাঞ্চের ভিডিওতে আবার দেখাচ্ছে। লাভ ইউ দিলসে, লাভ ইউ, টাটা, টাটা বাই, টাটা বাই, টাটা বাই। এই দেখো গুড়গুড়ি 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 গুড়গুড়ি, পাশের বাড়ি একটা বোনের ছেলে, ও ভিডিও করার সময় এরকম সামনে আসে। লাভ ইউ দিলসে, চলো রাখা যাক, হ্যাঁ আমার রান্না বাকি, লাঞ্চের ভিডিওটা দেখো। লাভ ইউ, টাটা টাটা, রাখছি, বাই, টেক কেয়ার।